প্রত্যেকটা মানুষের কাছে আমরা সবাই কিন্তু দিনে ২৪ ঘন্টা পাই। হ্যাঁ ভাই, এটাই সেই ২৪ ঘন্টা যেটা দিয়ে ইলন মাস্কের কোম্পানিগুলো বর্তমান দুনিয়ার বুকে আকাশচুম্বী। এটাই হলো সেই ২৪ ঘন্টা যেটার উপরে নিজের সাম্রাজ্য দাঁড় করায়। অন্যদিকে আবার জেফ বেজোস, যে মানুষটাকে একটা সময় দুনিয়া চিনত না, একটা সময় তার হাতে তৈরি হওয়া সেই গ্যারেজে, যেটা বর্তমান সময়ে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কোম্পানিগুলোর মধ্যে একটা, যেটা বর্তমানে সবার কাছে অ্যামাজন নামে পরিচিত। এবার তাহলে তোমার কাছে এটা বলো, তোমার সে ২৪ ঘন্টা কি করো? তোমার নিজের কাছে মোবাইলে স্ক্রোল অথবা নতুন কোনো সিরিজ দেখা? তোমার কাছে যদি কিছুই না করো, তাহলে যে কোনো অজুহাত অথবা ঘুম, এটা তোমার জীবনে অবশ্যই থাকবে। এটাই হলো তোমার কাছে আসল সত্য। তোমার কাছে একটা বার চিন্তা করো তো, তোমার অজুহাত এটা আসলে কি? এবার তাহলে শোনো ভাই, আমি তোমাকে কিন্তু অপমান করছি না। আমি কেবলমাত্র তোমার কাছে সত্যটা বলেছি, কারণ তোমার কাছে তুমি ঘুমিয়ে আসো। তোমার মধ্যে আসল মানুষটা ঘুমিয়ে আছে। তোমার দক্ষতা তোমার কাছে আগুন, অন্যদিকে তোমার কাছে আবার অচেনা শক্তি। সবকিছুই তোমার ভেতরে জমে আছে, কিন্তু তুমি সেটা ব্যবহার করো না। এবার তাহলে তোমার কাছে কারণটা শোনো, কারণ তুমি নিজের কাছেই মিথ্যা বলো। তোমার কাছে এটাই বড় সময়টা নাই। প্রত্যেকটা মুহূর্তে এটা মনে রাখো, টাকা পয়সা কারো জীবনটা পরিবর্তন করে না, না কোনো সমস্যা অথবা কোনো অভিযোগ। জীবনটা পরিবর্তন হয় কেবলমাত্র ডিসিশনে। তোমার কাছে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে গেলে তোমার মনটা লাগে, ইচ্ছা শক্তি লাগে। অন্যদিকে নিজের কাছে নিজেকে দাঁড় করানোর জন্য তোমার সাহসটা লাগে, যেটা এখনো তোমার কাছে তৈরি হয়নি। এবার তাহলে কারণটা শোনো, কারণ তোমার কাছে তুমি চেষ্টা করো না। এটাই হলো তোমার কাছে কারণটা। নিজের কাছে অলসতার আরও একটা কারণ হলো সময়টা বুঝতে পারো না। সময় প্রত্যেকটা মানুষের কাছে এমন একটা সম্পদ, যেটা তোমার জীবন থেকে একবার চলে গেলে এটা তোমার কাছে তুমি আর পাবে না। সময়টা হচ্ছে তোমার কাছে সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার সবচেয়ে বড় ব্যাংকটা হলো সময়ের ব্যাংক। এখানে প্রত্যেকটা দিন তোমাকে পাওয়া যায় ২৪ ঘন্টা, না বেশি অথবা কোনো কম। এটা আবার তোমার কাছে আরেকটা সত্য, কিন্তু তোমার কাছে আসল বিষয়টা হলো তোমার কাছে তুমি কিভাবে সময়টা খরচ করো। প্রত্যেকটা দিন সকালে যখন তোমার ঘুম ভাঙে, প্রথমে হাতটা বাড়িয়ে দাও মোবাইলের দিকে। প্রথমে একটা নোটিফিকেশন, এটার পর দ্বিতীয়টা। তোমার কাছে এইভাবে সময়টা খরচ করো। তোমার কাছে কেনই বা এটা করো, যার আসল উত্তর তোমার নিজের কাছে এখনো অজানা। তোমার কাছে একটা দিন এইভাবে যাচ্ছে, নিজের কাছে আরও একটা দিন যাচ্ছে। সময় কেটে যায়, বছর কেটে যায়, তারপর নিজের কাছে এটাই বলো, আমার জীবনে তো কিছুই হলো না, আমার ভাগ্যটাই আসলে খারাপ। কিন্তু তোমার কাছে এটাই কি সত্য, যেটা এখন নিজের কাছে বলে যাচ্ছ? তোমার কাছে হয়তো বা এটা ভাবো, নিজের জীবনটাকে কন্ট্রোল করব কিভাবে, যখন তোমার কাছে নিজের জীবনে ড্রাইভার না হয়ে যাত্রী হয়ে গেছো। যখন তুমি সময়টা কন্ট্রোল করতে পারো না, তাহলে জীবনটাকে কেমন করে পারবে? তোমার কাছে আসল সত্যটা কি জানো? সময়টা তোমাকে এখন চালায়। তোমার কাছে সবথেকে বড় সমস্যা হলো তুমি সময়টা নষ্ট করে যাচ্ছ, কিন্তু সেটা আবার বোঝাই যাচ্ছে না তোমার, কারণ সময়টা তো চিৎকার করে বলে না, ভাই আমাকে তোমার কাছে নষ্ট করছো। এটাই হলো সত্যটা, যেটা তোমার কাছে এখন করো। তোমার নিজের কাছে হয়তো বা এটা ভাবো, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার কাছে বাস্তবতা এটা বলে, না রে ভাই, কোনো কিছুই ঠিক নাই। তোমার নিজের কাছে জীবনটা পিছিয়ে যাচ্ছে, তোমার কাছে শান্তভাবে এবং নীরবে। অন্যদিকে প্রত্যেকটা মানুষ কিন্তু এটা ভাবে সাফল্য অর্জন করতে দক্ষতা লাগে, অথবা মানুষ নিজের কাছে এটা ভাবে ধনী পরিবার লাগে, সম্পর্ক লাগে। না রে ভাই, তোমার কাছে এটা কিন্তু সত্য নয়। যারা বর্তমানে দুনিয়ার বুকে সফল মানুষ,
তাদের কাছে কেবলমাত্র একটাই শক্তি, এবং সেটা হলো টাইম ম্যানেজমেন্ট, যেটা এখনো তোমার নিজের কাছে বুঝতেই পারো না। এটাই হলো আসল সত্য।